হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দেশ ও দেশের বাহিরে যে যেখানে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করছি। আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে যে কলার বড়া কী করে করবো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এই যে পাকা কলা পেকে গেলে আমরা অনেকে খেতে চাই না, তার জন্য আমি আজকে আপনাদেরকে একটা রান্নার রেসিপি দেখাবো পাকা কলা দিয়ে। সেটাই এই যে এই পাকা কলা আর একটা ডিম আর চিনি আর গুঁড়া দুধ আর এক সামান্য লবণ দিয়ে আর চালের আটা দিয়ে আমি এই রান্নাটা করে আপনাদেরকে আমি প্রথমে কলাটা ছিলে নিব। এই যে এভাবে ছিলে ওই কলাটা কলাটা এইভাবে ছিলে নিয়েছি। এখন একটু গলিয়ে নেব কলাটা সুন্দরভাবে। এই যে এইভাবে সুন্দরভাবে মিশিয়ে নেব একটু কলাটাকে। এখন আমি একটা এই যে ডিম দিয়ে দিব আর এখানে 2 চামচের মতো গুঁড়া দুধ আছে আর চিনি আছে পরিমাণ মতো আর সামান্য একটু লবণ, সেটা এখন দিয়ে দিব একসাথে। দিয়ে আমি এটা একটু ভালো করে মিক্স করে নেব। এখানে আমি একটু পানি দেব না এখন। এই যে ভালোভাবে মিশ্রণটা আমি এভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে এই যে চালের আটাটা দিব অল্প করে। প্রথমে অল্প দিব, পরে অল্প দিব, সামান্য একটু নাড়া দিন। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। যে এরকম হবে, বেশি না পাতলা না ঘন, বেশি হবে। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি এই কলার বড়াটা এইভাবে দিতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা আমি আস্তেই রাখবো। তারপরে এই পাশটা হয়ে গেছে, এখন আমি এই পাশটা এভাবে উল্টিয়ে দিব। বড়াটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। কতটা ফুলেছে তেলে দেওয়াতে।